10 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি, যা এ মৌসুমের সর্বনিম্ন। সাথে বেড়েছে কুয়াশার প্রকোপও। হিমেল হাওয়া ও কুয়াশার জেরে জনজীবনে বেড়েছে ভোগান্তি। বৃহস্পতিবার মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও ছিল না কুয়াশার প্রকোপ। সূর্যের আলোয় স্বস্তি খুঁজেছে পঞ্চগড়ের মানুষ। তবে শুক্রবার শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কুয়াশাও। মৌসুমে প্রথমবারের মতো মাঝারি শৈত্যপ্রবাহের কবলে সর্ব উত্তরের জেলাটি। চুয়াডাঙ্গা মেহেরপুরেও অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতের মধ্যেও জীবিকার প্রয়োজনে পথে নামা মানুষ চরম দুর্ভোগে। সড়কের পাশে আগুন জ্বালিয়ে আঁচ নিতে দেখা গেছে অনেককে। দুদিন পরে প্রচন্ড শীত পড়ছে ভাই, কম্বল গায়ে দিয়েছি তাও শীত মানছে না ভাই। যে ঠান্ডা পড়ছে তার কারণে ধরেন শীতের সময় বেরিয়ে হওয়া যায় না। হাড় কাঁপানো শীতে স্থবির নাটোরের জনজীবন। অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও পাওয়া যাচ্ছে না উষ্ণতা। শৈত্যপ্রবাহের কবলে রাজশাহী, পাবনা, নওগাঁও। প্রয়োজন ছাড়া তো বাড়িতে বের হয় না, যদিও বেলা হলে রোদ হয়, রোদে তাপমাত্রা নেই। এই ফসলটা সময় মতন পরিচর্যা করতে পারি না এবং এই ঠান্ডার কারণে আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না। যশোর, কুষ্টিয়া ও গোপালগঞ্জেও চলছে শৈত্যপ্রবাহ। এদিকে এক সপ্তাহ পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় মৌলভীবাজারেও ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের। সাথে বেড়েছে কুয়াশার প্রকোপ। কৃষক যারা, তারা কিন্তু এখনো কাজে আসতে পারছে না প্রচুর ঠান্ডার কারণে। সকালে প্রচুর ঠান্ডা, কুয়াশা, অন্ধকারে কিছু দেখা যায় না। আরও দুদিন বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সঙ্গে বাড়তে পারে কুয়াশাও। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।